স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু রংপুরের পীরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেন সেই অধিকার থেকে বঞ্চিত করছে হাজারো মানুষকে। ধুকে ধুকে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। 50 শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক সংকট, সরঞ্জামের অভাব এবং ঝুঁকিপূর্ণ ভবন সব মিলিয়ে রোগীদের দুর্ভোগ চরমে। 20 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র কয়েকজন। এতে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এখানে আসছিলাম সিজার করার জন্য, এখানে ডাক্তার নাই, এখন হয়রান হয়ে আমাদেরকে রংপুর যাইতে হইতেছে। এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো বা কিছু হয়, কিছু হয় না। যেমন আমি এক্সরেটা বাইরে করিয়েছি, এক্সরেটা এখানেও করা দরকার। প্রতিনিয়ত হাসপাতালের আউটডোরে 700 জন ও ইনডোরে 50 থেকে 60 জন রোগী চিকিৎসা নেন। তবে পর্যাপ্ত জনবল না থাকায় ভোগান্তির শিকার হন হাসপাতালে সেবা দেয়া আয়া ও নার্সরাও। আয়া পোস্টের লোক নাই, আমি একাই শুধু সরকারিভাবে। আমাদের কাজে খুব চাপ হচ্ছে। শুধু আমরা নিজের ঝুঁকি নিয়ে এবং পেশেন্টের ঝুঁকি নিয়ে মাথায় রেখে কিন্তু তারপর আমরা কাজ করতেছি। চিকিৎসকরা বলছেন, রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদানে জনবল নিয়োগ সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারবেন তারা। আউটডোরের ক্ষেত্রে যেটা হচ্ছে 600 থেকে 700 রোগী, মেডিকেল অফিসার 4 জন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটু ম্যানেজ করতে প্রবলেমই হচ্ছে। আমাদের এইচআর সংকট, বিশেষ করে ডাক্তার সংকট এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর খুব সংকট, সেই সাথে আমাদের ল্যাবে একটা ডিজিটাল এক্সরে সংকট। এটা হলে আমরা আরো ভালো সেবা মানুষকে দিতে পারবো। জনবলের চাহিদা সহ আরো বেশ কিছু সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা বরাদ্দ সাপেক্ষে কাজ করবে। তারা বেতন ভাতা সব পীরগাছা থেকে নেয়, কিন্তু কাজ করে রংপুর মেডিকেল কলেজ। এসব ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সেবাগ্রহীতা উপজেলাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।